ইয়া দেখেন, এটা ডিজাইন করাটা খুব বেশি হার্ড না, ভালো করে বুঝেন। ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করা আছে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মাল্টিপল কালারের সমন্বয়ে যখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটাকে গ্রেডিয়েন্ট বলে। এরপরে উপরে এটা এটা তারপর হচ্ছে এটা দেওয়া হচ্ছে। এখন আমি যদি গ্রেডিয়েন্ট নিতে চাই, ফার্স্ট হচ্ছে আমাকে আগে এটা সাইজ নিতে হবে। এটা সাইজ হচ্ছে ইউটিউবের সাইজ, ইউটিউব থাম্বনেল সাইজ 1280 বাই 720। এখান থেকেও নিতে পারেন, আবার এখানে না পারলে আবার ক্রিয়েটর ডিজাইনে যাবেন, কাস্টম সাইজে যাবেন, 1280 720 এটা প্রেস করুন। এটাই একই সাইজ। এটা কোন পিকটা কতটুকু সাইজ হবে এটা দেখে বুঝবেন। পিকের তিনটা সাইজ থাকে। একটা হচ্ছে লম্বা লম্বি, যেটা হচ্ছে যে আমরা রিল সাইজ বলি। আমরা রিল দেখি না, রিল এর সাইজ বলি। আপনি যদি রিল সাইজ গুগলে লিখে সার্চ করেন আপনাকে দিয়ে দিবে। আরেকটা হচ্ছে যে এরকম ভার্টিক্যাল, যেটা আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বলি, বা ফেসবুক আমরা এরকম ভার্টিক্যাল দেখি না, ওটাকে আমরা ইয়া বলি। আর এটা হচ্ছে যে ইউটিউব থাম্বনেল সাইজ। তিনটাই সাইজ থাকে, এর বেশি সাইজ থাকে না। তিনটা সাইজে আপনি যে কোনো সাইজ লিখে সার্চ করলে পাবেন। এরপর এখন আসেন, আরেকটা হচ্ছে যে 1080 বাই 1080, আরেকটা হচ্ছে যে এখান থেকে রিল সাইজ 1080 বাই 1920। ঠিক আছে, তিনটা সাইজ। এটা ইনস্টাগ্রাম রিলের জন্য, ফেসবুক রিলের জন্য বেটার। এরপর আসেন, এখন হচ্ছে এটা আমার ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছে, আমি কি করবো, এটা কালার করব। কালার করার জন্য এই উপরে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাতে যাব। যাওয়ার পর এখানে যাব। এখান থেকে আমি এটা দেখেন, এটা সলিড কালার মানে ওয়ান কালার, আর এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন আমি দেখবো এটার সাথে কোন কালারটা ইয়া করে। যেমন এটা আমার মনে হচ্ছে মিলতেছে, আমি এটা নিব। কালার আসছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখানে যদি একটু দেখি, এখানে ডার্ক একটু বেশি হয়ে গেছে রাদার দেন এটা। এটাতে এখানে ডার্ক, এখানে কিন্তু একটু লাইট আছে। তো আমার কালারের ইয়াটা একটু চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এখানে যাব, আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন, এখন এখানে মাল্টিপল ভ্যারাইটির কালার পাবো। যেমন আমি যদি এটার মধ্যে প্রেস করে দেখেন, এটা ইয়া ব্ল্যাকটা এখানে চলে গেছে, এটা ব্ল্যাকটা আবার এখানে চলে আসছে, মাঝখানে চলে আসছে, আর এটা এখানে। এখন এটা একটু উপরে চলে আসে, এটা একটু তারপর লাইট আছে মোটামুটি, রাদার দেন এটা। এটাতে বেশি খাড়ো, এটা হালকা খাড়ো। আপনি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তারপরও এটা দেখানো। এর পরবর্তীতে এখন হচ্ছে এটা নিব, এটা নিব, ইজি আছে। এখানে যান, এলিমেন্টে যান, যাওয়ার পর এখানে সার্কেলে যান। সার্কেলে যাওয়ার পর এখান থেকে এটা, এখানে দুইটা কালার থাকে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার বা বর্ডার স্টাইল বলি। ফিল কালার হচ্ছে যেটা একটা শেপের মাঝখানে, যেটা পুরো শেপ জুড়ে যে কালারটা থাকে সেটাকে আমরা ফিল কালার বলি। আর আউটলাইন যেটা থাকে, যেমন এখন যেটা আছে, আমি যদি এটার মধ্যে ক্লিক করি এবং এটাকে যদি আমি নান করি, এর পরবর্তীতে এটার পাশে বর্ডার স্টাইল যদি আমি যাই, এটা বর্ডার স্টাইল দিলাম, এটা হচ্ছে এখন স্ট্রোক কালার। এই পাশের স্ট্রোক কালার, এটাতে ব্ল্যাক কালারে গিয়ে এটা কালারটাকে ইয়েলো কালার করবো। ঠিক আছে, মাঝখানে কোনো কালার নেই। এখন মাঝখানে যদি আমি কালার দিই, এখান থেকে গিয়ে এটা হচ্ছে ফিল কালার। হোয়াইট কালার এটা কি ফিল কালার পুরো ইয়া জুড়ে, আর ইয়েলো কালারটা হচ্ছে স্ট্রোক কালার। আমি ফিল কালারটাকে নাম করে রাখবো। দেন এটাকে এখান থেকে ধরে এখানে নিব, শেষ। এবার অল্টার প্রেস করে ধরে কপি করে, ওকে। এর পরবর্তী আবার এটা এখান থেকে গিয়ে এটা ফিল কালারটা ডান। এর পরবর্তীতে এখানে এখন লেখা আছে, লেখা আমি পরে লিখবো। আগে শেপ গুলো নিব। শেপ গুলো নেওয়ার জন্য এটা দেখেন, এটা কিন্তু রাউন্ডের শেপ, রাউন্ড করার চারপাশে দেখছেন। আমরা এখান থেকে শেপ গুলো নিব। আগে শেপ গুলো নেওয়ার জন্য এখান থেকে এই রাউন্ড শেপ যেটা আছে এটা নিব। এটা এখান থেকে ফিল কালারটাকে হোয়াইট কালার করব। এরপরে এখান থেকে এসে এরপর এখন এটা নিচ্ছি, বাস এটাকে এখন অল্টা ধরে কপি করব। কপি করে এটার কালারটাকে এখান থেকে ব্ল্যাক কালার করব এবং এটাকে এখান থেকে ছোট করে দেব। সিমিলার এটাকে যাব,
ওকে, তিনটা শেপকে এখন একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে উপরে উঠাই দিব। ডান। এর পরবর্তীতে এখন এই শেপটাকে এখান থেকে অল্টার ধরে কপি করব, কপি করে এরপরে এটা কালারটাকে এখান থেকে হোয়াইট কালার করে দেব এবং এটাকে একটু ছোট করব। ছোট করার পর এবার অল্টার প্রেস করে এটাকে কপি করব। এখানে কয়টা শেপ ছিল? হ্যাঁ, তাহলে 4টা হয়েছে, এনএম 5টা। এবার এই 5টাকে আবার এখান থেকে কেমনে সবগুলো একসাথে কিভাবে সিলেক্ট করতে, এটা দিয়ে ধরবেন, শিফট প্রেস করে ধরে রাখবেন কিবোর্ডের লাস্টেরটার মধ্যে প্রেস করবেন। সবগুলো একসাথে না হলে আবার এখান থেকে প্রত্যেকটাকে শিফট প্রেস করে ধরে রেখে একসাথে হয়েছে। এখন একসাথে এটাকে ছোট করব। কোনটা আরেকবার দেখাবো কেন? এবার দেখেন এটা কেন নিচ্ছি, এটা হচ্ছে কর্নার। এখানে কর্নারটা দেখেন বেশি রাউন্ড হয়ে গেছে। আমি যদি আরেকটু রাউন্ডের বা কর্নারটাকে যদি আরেকটু ইয়ে করতে চাই, এখান থেকে উপরের থেকে রাউন্ড কর্নার রাউন্ডিং এর মধ্যে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। দেখছেন, যদি একেবারে কমাই দিই তাহলে কমে যাবে। করেননি সেজন্য। আচ্ছা, এটা আসছে এখন, এটা এভাবে হয়েছে তো। এরপরে কি ছিল? এখান থেকে ছবিটা ছিল, সেকেন্ড হচ্ছে এই লাইট গুলো ছিল, রাইট? এখন দেখেন গুগলে আমরা ইউজ করি, বাট গুগলের রাইট ইউজ ভাবে আমরা করতে পারি না। দেখেন এটা হচ্ছে একটা ম্যানের ছবি, হ্যাঁ, কিন্তু এটা রিয়েল ম্যান না, এটা হচ্ছে একটা ম্যানের ভেক্টর ছবি। আমরা এটাকে ভেক্টর বলি বা কার্টুন ছবি বলি, ঠিক আছে? কার্টুন করা হয়েছে। এখন আমি যদি এরকম একটা ছবি চাই তাহলে আমাকে গুগলে কিভাবে সার্চ করতে হবে? দেখেন গুগলে যে কোনো কিছু পাওয়া খুব ইজি। আমি এখান থেকে যদি ম্যান লিখি এবং এন্টার প্রেস করি, তাহলে ইমেজ সেকশনে গেলে এরকম কিছু র্যান্ডম কিছু ম্যানের ছবি আসবে, ঠিক আছে? পাশাপাশি আমি যদি এখন ম্যানের পাশে যদি আমি এখানে ভেক্টর লিখি, ভেক্টর, এবার যদি দেন, এখন একটু কার্টুনিস্ট ছবিগুলো আসবে। কিন্তু আমি অ্যাকুরেট যেটা চাচ্ছি সেটা পাবো না, কারণ আমার সার্চ করার মধ্যে মানে একটু আমাকে ন্যারো ডাউন করতে হবে। ন্যারো ডাউন বলতে আর একটু স্পেসিফিক ভাবে করতে হবে। তো এটা করার জন্য আমার এখন এখানে লাগতেছে ম্যানের ফুল বডি লাগতেছে না, শুধু ফেস লাগতেছে। তাহলে আমি কি করবো, এখানে ম্যান ফেস ভেক্টর আসছে, এর পরবর্তী ছবি আসছে, ঠিক আছে? আমার এখন আবার পিএনজি লাগবে, তাহলে আমি এখানে পাশে কি লিখবো? ভেক্টর পিএনজি। এখন আমরা নর্মালি কি করি, যে কোনো একটা পার্সনের যে কোনো একটা ছবি নিয়ে সেটাকে কি করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, রাইট? বা রিমুভ বিজি থেকে রিমুভ করি। কিন্তু এটা রিমুভ করা লাগে না, এটার একটা হ্যাকস আছে। এটা হচ্ছে যে এখন যেগুলো দেখতেছেন এগুলো দেখবেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মানে পিএনজিও আছে, জেপিজিও আছে। এখন আমি ধরেন র্যান্ডম এটা নিচ্ছি, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে না? হ্যাঁ, তাহলে র্যান্ডম এটা নিচ্ছি, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু কেন আছে জানেন? আমি তো পিএনজি লিখছি, তারপরে ব্যাকগ্রাউন্ড কেন আছে? কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় পিএনজি লেখাটাকে ও র্যাঙ্কিং করে ফেলে, একটা হ্যাকস আছে এখানে। এটার জন্য আমরা এখান থেকে যখন সার্চ করবো, সার্চ করার পর টুলসে যাবো, এখানে টুলস দেখতে পাচ্ছেন? এটা কেউ ইউজ করে না এখন পর্যন্ত, এটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটার ইউজ করে। টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর এখানে কালার একটা অপশন পাবেন, অনেকগুলো অপশন চলে আসে। এটার মধ্যে একটা অপশন পাবো কালার, কালারের মধ্যে যান, ট্রান্সপারেন্টের মধ্যে যান। এখন যেটাই নেবেন সবগুলো পিএনজি, যেটা নেবেন। ধরেন আমি এখান থেকে ডিজাইনটার সাথে যাই এরকম একটা দিব, এটা 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 পাবেন না। আচ্ছা, ম্যান
ট্রান্সপারেন্ট ভেক্টর নাই মেবি। স্যার ওইটাই না 4 নাম্বারটা। 4 নম্বর কোনটা? এটা 4 নাম্বারটা। এটা তো ভেক্টর না, এটা তো রিয়েল। ও আচ্ছা এটা রিয়েল। স্যার 2 দেওয়া নাই। এই যে স্যার এই প্রথমটাই দেন, প্রথমটাই দেন। কোনটা? আমি নিচে এটা হ্যাঁ রাইট রাইট বাটন ক্লিক করব, কপি করব, সেভ করব না, এরপর কন্ট্রোল ভি। ব্যাকগ্রাউন্ড আসে, রিমুভ করতে হয়েছে কিছু, না তাহলে এভাবে করে এখন এটা ইউজ করব। হ্যাঁ ওকে, এর পরবর্তী লেখাগুলো হচ্ছে সিমিলার লিখবেন। এখন বাল্ব লাগবে, সো আমি এখান থেকে এখন যদি শুধু বাল্ব লিখে সার্চ করে দেখেন, লেখা পার্থক্যতে কিন্তু আমাকে কত সুন্দর সুন্দর জিনিস এনে দেয়, আমরা আনতে পারি না আসলে। দেখেন বাল্ব লিখছে এরকম আসছে, এখন আমি কি এটা ইউজ করব? আমার তো ভেক্টর লাগবে, তাহলে আমি এখান থেকে বাল্ব ভেক্টর পিএনজি, এখন আমার পিএনজি বলতে এখন পিএনজি লেখা দেখেন এরকম আসছে, কিন্তু আমার কিন্তু অ্যাকুরেট ইয়েলো কালার লাগবে, আমি চাইলে আবার ব্লু লিখলে দেখেন ব্লু কালার আসবে, মানে যেটা লিখবেন, ধরেন আমি ব্লু লিখছি, যা আসছে সবগুলো ব্লু আসছে। দেখছেন, সার্চ করার তফাতে কিন্তু আপনাকে রেজাল্ট সেভাবে দিবে। আমরা অনেক সময় খুঁজি, নিজেদের মনের মতো পাই না, কারণ হচ্ছে সার্চ ঠিক মতো দিতে পারি না। সো আমি ইয়েলো, হ্যাঁ হ্যাঁ সার্চ জানা লাগে, যে গুগলে সার্চ করলে পাওয়া যায় না এমন কিছু না দুনিয়াতে, সব পাওয়া যায়। আপনার সম্পর্কে ওই বিভিন্ন দেখেন ইয়েলো লিখে সার্চ করছে, এখন সব ইয়েলো আসছে, এখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে, কোনটা না যায়। এটা নেই, কপি ইমেজ, এবার আসেন, হ্যাঁ কন্ট্রোল ভি। এই দেখেন এখন একটু বেশি বড় লাগতেছে, আমার এটা ছোট করতে হবে, এই জন্য আমি এখান থেকে এই যে জুম করব, জুম করে এর পরবর্তীতে একটু অল্টার প্রেস করে, আবার অল্টার প্রেস, অল্টার প্রেস করে, হ্যাঁ হ্যাঁ কি রে এরকম আসতেছে কেন? অল্টার প্রেস করে ধরে এটা সিলেক্ট করবেন, অল্টার প্রেস করে ধরে রাখবেন, তারপর টান দিবেন। আর ডিস্টার্ব করে কেন? ওকে আসছে, এখন শুধু লেখাগুলো বসাবেন, আর কোনো কাজ নেই। কতক্ষণ লাগছে?